বন্ধুরা, আমরা এসেছিলাম দক্ষিণ সুরমায় একটু ঘুরতে। এখানে এসে দেখলাম এক ভাই, তাই না আপনার কিতা, ওনার সন্তানকে নিয়ে সুপারির বিচির মতো একটা জিনিস পানির মধ্যে দিয়ে আবার ফেলে দিচ্ছেন। এখান থেকে কেঁচু উঠে আসছে। আপনি দেখতে পাচ্ছেন এটা, এই এটা দিয়ে ওনারা জলের মধ্যে দিয়ে এরপরে এটার নাম কি এবং এটা কোথা থেকে আপনারা নিয়ে আসছেন এবং কেন আপনারা এটা একটা গাছের মাঝে ফল ধরে, যে বিচি, এটা যে কোনো কারণে রইলে এটা গাছ হবে। রইলে মনে হরুকা এটা কেজি আছে 150 টাকা, এই গুড়াটার কেজি হলে গিয়ে 150 টাকা। এই গুড়াটা যে আমরা মাজনফুটি থেকে আনবো, বিভিন্ন দেশ থেকে আসে, বাংলাদেশের ভিতরে গুড়াটাও হয়। তাহলে গুড়াটা আনিয়ে আমরা এই যে নাম কি? রিটা, গাছের একটা ফল, এটা যেমন হইলে সবকিছু হয়, কাপড় দেওয়া হয়, সাবানও হয়, স্বর্ণ দেওয়া হয়, সোনার উপর পানি, সোনার উপর করেও পাওয়া যায়। তারপরে মনে হরুকা এটা একটা যে বাড়ি ঘরে যদি হয় এই গাছটা, মনে হলো ফুকা মাকড় যেটা আছে ফসিল মাসিল, এটা কিচ্ছু থাকবে না। এই পানিটা দিয়ে ছিটা দিলে গাছের মাঝে কিচ্ছু থাকবে না, গাছের গুড়ার মাঝে ফসল হবে ভালো, খুব সুন্দর ফসল হবে। আলু হোক, এরপরে আলু হোক, উড়ি হোক, জিঙ্গা হোক, চিচিন্ডা হোক, যে কোনো ফসলের মাঝে এইটার পানিটা ছিটা দিলে কোনো ফুকা থাকবে না। এটা ফুকার বিষাক্ত একটা জিনিস, ফুকা মরি যায় সব। তারপরে এটা দিয়ে আমরা জির তুলে, যে মাটির তল থেকে জির উঠবো, আমরা মাছ ধরবো বসি দিয়া, মাছ ধরি। আর তো মনে হরুকা কষ্টর জীবন, আমরা এইভাবে খুব কষ্ট করে চললাম। ঠিক আছে, এখন ফেলেন দেখি কিভাবে আপনাদের কিভাবে ফেলেন এবং কিভাবে মাটি থেকে জির উঠে আমরা দেন। এই দিন থেকে তুলো কিভাবে উঠে আমরা দেন, আপনি দিবেন আপনার লোক ও কুনার দিলাম। এখন নিয়ে যাচ্ছেন। এত দিছি যা আছে মাটির তলে, পোকা মাকড় যা আছে সব উঠে করবো, কিছু থাকবো না মাটির ভিতরে। মানে ওগা কিছু না থাকলে গাছের ভালো হয়, ফসল ভালো হয়। এটা কিছু মানুষে বুঝে, মানে সকলে এই জিনিসটা বুঝে না। এই জিনিসটা যখন, এই জিনিসটা মনে হলো গাছের গুড়ি গাছ, যদি যে বুড়ি গাছ যে কোনো গাছ রইলে এই জিনিসটা যে কোনো কারণে এই জিনিসটা তৈরি হয়, কেউ বলে সারের লাগে এটা ভালো হয়, এটা কিন্তু ক্ষতিকর। মনে হলে গড় বাড়ির বারিন্দা সারিন্দা এটা নষ্ট করিলায়। তারপরে আমরা যাই বাইরে বাইরে দেশে দেশে যাই, মনে করি জাফলংও যাই, বিভিন্ন দেশে যাই ইটা তুলাত। কেউ আমরা ডাকিয়া লইয়া যায় যে ভাই আমার বাড়ির ভাজে আছে কত কিছু, আমার গুণটা তুলিয়া যান। তে আমি বললাম যে ভাই এটা তুললে বলে আপনাদের ক্ষতি হয়। বলে কে বলছে? বলে না, আমরা শুনিয়া গিয়ে আপনারা বাড়ি ঘরে এটা তুললে ক্ষতি হয়। না ভাই, আমরা দায়ের ঘর দুয়ার যা আছে সবটা মানে রাখতাম পারি না। কেউ মানুষ থাকে মানে ওয়ালের সাইডেও কুদালায়, এটা তো ক্ষতি। কিন্তু কিছু কিছু মানুষে বুঝে, কিছু কিছু মানুষে বুঝে না, এটা বলে সার ঠিক আছে, কিন্তু তখন যে আধুনিক সার বার হয়েছে এটারে সার হয় না। সেটা তো মনে হইলো একটা আশ করে একটা মাটির মাঝে একটা বালা সুন্দর একটা গাছ রয়েছে, মানে গাছটার মাঝে এটা লেট ডেমেজা বইটা গাছটারে নষ্ট করলিল। ওটার ভিতরে এখন এটার সুযোগ পাইয়া একটা উন্দরে বাসা করব, সাপে বাসা করব। মানে সাপ হোক, যে কোনো জিনিস হোক, এই জিনিসটা মারলে সব হয়ে। এই যে আমরা দিছি পানি দেওয়ার পরে এই যে উঠছে, এই যে উঠছে, এই যে মনে করেন এখানে তখন মাল কম দেখিয়া এখানে মাল কম উঠছে। আর নাহলে তো মাল অনেক মাল উঠে, মানে একদিন দিলে 200 250 300 উঠে। ও তো মাল নাই, গড় নাই, খুব কম। বিভিন্ন খানে গেলে আমরা 300 500 800 জির দইরা লই যাই। এই সারা রাত তো মুখা লাগে, 4টো লাগে, 5টো লাগে, 8টো লাগে, 10টো লাগে। এটা মনে হলো বাইম লাগবো,
গোয়াল লাগবো, ও তার মনে যেটা হয় এটা, এটা মানে সকল মাছই খায়, সামনে যেটা পড়বে ওইটাই খাইবো।